আজকে আমি চট্টগ্রামের খুবই পরিচিত একটা জায়গার ছবি আঁকবো। কেন এই জায়গাটারই ছবি আঁকতেছি, চলো তোমাদের সাথে আঁকতে আঁকতে শেয়ার করি। আমাদের সবারই কম বেশি একটা সময় আসে যখন কোনো কারণ ছাড়াই কিছুই করতে ভাল লাগে না। তো আমারও এই প্রবলেমটা হচ্ছিল। হ্যাঁ, তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি একটু বাসা থেকে বের হই একটু হাঁটি, তাহলে যদি আমার একটু আঁকা হয়। ওকে ফাইন। দেন আমার বাসার পাশে এত সুন্দর একটা জায়গা আছে, যে জায়গাটায় আমি এখন পর্যন্ত এতবার গেছি, বাট কখনোই আমি বোরিং হইনি। বিশেষ করো ধরো কিছু কিছু জায়গা থাকে না, যেখানে একবার গেলে আর যেতে ইচ্ছে করে না, খুবই বোরিং লাগে। বাট এই জায়গাটাই কেন জানি যতবারই যায় ততবারই এই জায়গাটা প্রেমে পড়ি। তারপর ওই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, জাস্ট প্রেমে পড়ার মতো। দাঁড়াও, তোমাদের সাথে একটু শেয়ার করি। যদিও বা আমি হাঁটতে গেছিলাম শুধু জাস্ট মন ভালো করার জন্য, যদি আমার একটু আঁকতে ইচ্ছে হয় বা এরকম টাইপের কোনো ইন্টেনশনের জন্য, বাট আমার কোনো ধরনের ইন্টেনশন ছিল না যে আমি এই প্লেসটারই ছবি আঁকবো। আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমাদের যাদের কোনো কারণ ছাড়াই কিছুই করতে ভালো লাগে না, তোমরা বাসা থেকে বের হও, একটু হাঁটো। বিশ্বাস করো, তোমার কিছু করতে ভালো লাগুক আর না লাগুক, অন্তত তোমার একটু মনটা ভালো হবে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? আমার পেন্টিংটার উপরে কিন্তু কিছুক্ষণ পর পর একটা আলো পড়তেছে। এটা কিসের আলোক তোমরা কি কেউ বলতে পারবা? আচ্ছা থাক, আমি বলি। মেনলি আমি যখন ছবিটা আঁকতেছিলাম তখন কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, বাহিরে আকাশে মেঘ হচ্ছিল। আর যখন এরকম মেঘ হচ্ছিল আমার কিন্তু মনটা প্রচুর খারাপ হয়ে গেছে, কারণ আমার ইচ্ছে ছিল আমি একটু রোদের আলোতেই ছবি আঁকবো, তাহলে আমার পেন্টিং এর আউটপুটটা একটু ভালো আসবে। যাই হোক, যেহেতু এত কিছু গুছিয়ে আঁকতে বসেই গেলাম, এখন তো আর উঠতে ইচ্ছে করতেছে না। ভাবলাম আচ্ছা আঁকা শুরু করি, দেখা যাক কি হয়। ওকে ফাইন। দেন যখন আমি আঁকতে শুরু করছি, বিশ্বাস করো আমার এত ভালো লাগতেছিল, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওয়েদারটা আসলে ফিল করার মতো ছিল। বাট আবার কিছুটা ভয়ও লাগতেছিল। আচ্ছা, আমি কিন্তু এখন পর্যন্ত একটাবারও বলিনি আমি যে জায়গাটার এত প্রশংসা করতেছি, এত সুন্দর এত সুন্দর, বাট জায়গাটার নাম কি এটা আমি বলবো না। এটা তোমরা দেখি গেস করতে পারো কিনা। তোমরা যারা চিটাগাঙে আছো, তোমরা অবশ্যই এতক্ষণে বুঝে গেছো যে প্লেসটা কোথায় হতে পারে। আর এটার একটা মজার ব্যাপার হলো, এটাতে কিন্তু কোনো টিকিট লাগে না। টিকিট ছাড়াই, বিনা টিকিটেই কিন্তু এটাতে যাওয়া যায়। আচ্ছা, আমি যখন ওই দিন এরকম ঘুরে টুরে আসতেছি, হেঁটে হেঁটে আসতেছিলাম ওই ছবি টবি তুলে, একটা মজার বিষয় কি, আমাকে দুইটা আপু জিজ্ঞেস করতেছিল যে আপু এটা এখানে কি টিকিট লাগে? তো আমি ওনাকে বলছি যে না আপু, এখানে তো টিকিট লাগে না, আপনি সোজা চলে যান, কোনো সমস্যা নাই। তো উনি মনে হয় চট্টগ্রামে নতুন আসছে বা এই প্লেসটাতে নতুন আসছে, কখনোই আসেনি। তো উনি কি করছে, উনি আমাকে জিজ্ঞেস করছে ভালো কথা। তো উনি যতই সামনে যাচ্ছিল না, বাবা আমার দিকে পিছনে ফিরে তাকাচ্ছিল, আর আমি ওনার দিকে তাকাচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছে যেহেতু উনি নতুন আসছে, উনি হয়তো আরো কাউকে জিজ্ঞেস করতে পারে, তো হয়তো ওনাকে কেউ মিথ্যে কথা বলতে পারে, হ্যাঁ টিকিট লাগবে, এত টাকা টিকিট দেন, ঠকানোর যে ব্যাপারটা থাকে না। কারণ এর আগে একবার ঢাকায় গিয়ে কিন্তু আমি এরকম একটা সিচুয়েশনে পড়ছিলাম। আচ্ছা যাই হোক, ওই ঘটনা না বলি। তো উনি যখন এরকম গেট দিয়ে ঢুকতেছিল, বাবার পিছনের দিকে ফিরে আমার দিকে তাকাচ্ছিল, আবার আমি যখন বের হয়ে আসতেছিলাম আমি ওনার দিকে তাকাচ্ছিলাম। সিচুয়েশনটা এমন যে উনি আমাকে বিশ্বাস করবে কিনা উনি বুঝতেছে না, আর আমি টেনশন ছিলাম যে ওনাকে না জানি কে কোন দিকে আবার ঠকাই দেয়, যে হ্যাঁ টিকিট লাগবে, টাকা দেন। তো এই নিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। যাই হোক, দেন আমি আঁকতে আঁকতে প্রায় আমার আঁকাটা শেষের দিকে। আচ্ছা, এই যে শেষে এখন সিগনেচারটা দিচ্ছি, এটাই কিন্তু আমরা যারা ছবি আঁকি তাদের সবচেয়ে শান্তির একটা মুহূর্ত। যাই হোক, আমার ছবিটা আঁকা শেষ। এই যে একদম আমি চেষ্টা করতেছি খুব ডিটেলসে কিন্তু ছবিটা দেখানো, যদিও জানি না আমার মোবাইল কতটুকু ক্যাপচার করতে পারছে, কারণ মোবাইলে কিন্তু সবসময় ছবির যে একদম রিয়েল কালার ওইটা না খুব একটা ভালোভাবে বোঝা যায় না। আমার আঁকা ছবিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর এই জায়গাটা কোন জায়গা হতে পারে চট্টগ্রামের ওইটাও কমেন্ট করে জানাবা। আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো।